কিন্তু পরিস্থিতি উপায় নেই, ভাইরা হিংসা করছে, আমাকে যাওয়া লাগবে। এতদিন একা ছিলাম, আজ 6 মাস হয়েছে, আমার সংসার বেড়েছে। আব্দুল্লাহ নিজের আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে প্রাণের বিবি আব্দুল্লাহ তার বিবি আমিনার কাছে গেল। আমিনাকে বলে, আমিনা, আমি আগামীকাল সিরিয়ায় ব্যবসা করতে চলে যাব, যা যা লাগবে সব তুমি ব্যাডিং পত্র গোছাও। হে আমিনা, আমি বিছানায় শুয়ে পড়লাম, তুমিও ব্যাডিংটা গোছানোর পরে যা যা লাগবে গোছানো যখন হয়ে যাবে, তুমি আমার বাম পাশে বিছানায় শুয়ে যাবে। আব্দুল্লাহ গুলি ঘুরে গেছে। রকিয়া যা যা লাগবে, এই আমিনা, আব্দুল্লাহ সব ব্যাগে বাদ গোছানো হয়ে গেল। প্রায় রাত্রি তখন প্রায় 10টা বাজছে। হযরতে আব্দুল্লাহর বিবি আমিনা বিছানার ঘুমাই নাই। আব্দুল্লাহর মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখ দিয়ে বাপজি ফেলফেল করে আব্দুল্লাহর চেহারার দিকে চেয়ে আমিনার দুই চোখের কোণা দিয়ে বুক দিয়ে পানি গড়ছে। ঘুমাই নাই। আমার আব্দুল্লাহর রাত্রি 12টার দিকে ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে গেছে কিন্তু তাকাই নাই, চোখ দুটো বন্ধ করে বিছানার ডান দিকে বাপজি হাত দিয়ে খোঁজাখুঁজি করলেন আমিনাকে। বিছানায় আমিনার বাপজি শরীরে হাত পড়ে নাই। আমার আব্দুল্লাহ এবার বাম হাতটা দিয়ে বাপজি বাম সাইডটা বিছানা খুঁজছেন আমিনাকে, হাত পড়ে নাই। আব্দুল্লাহ চোখ দুটো খোলার পর তাকে দেখে বিছানায় আমিনা শুয়ে নাই। ঘরে বাপজি আলো জ্বলছে। হযরতে বাপজি আমিনা বিছানায় ঘুমায় নাই, মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি কান্না করেছে আমিনা। হযরতে আব্দুল্লাহ বসে হাত কানা ধরে বলেছিল, বিবি আমিনা, অমন করে কেন তুমি কান্না করেছো, আমার দিকে কেন তাকাচ্ছো মালাও? আমিনার সাথে আপনার এত বাপজি গভীর বাপজি ভালোবাসা ছিল, এত স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা। হযরতে আমিনা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার বিছানায় ঘুম হয় নাই। ওগো আমার স্বামী, জানি না আল্লাহ আপনাকে আমার কতদিন বেঁচে রাখবে। আপনাকে আর আমাকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি জিন্দা রাখে, ওগো আমার প্রাণ স্বামী, এইভাবে মনে হয় কিয়ামত পর্যন্ত আপনাকে তাকে দেখে আমার পেট মনে হয় ভরবে না। বলে, বেবি অমন করে কেন তাকাচ্ছ, বলে কান্না করে করেছো মালাও। ডাক দিয়ে বলেছিল, স্বামী, আপনি সন্ধ্যাবেলায় যখন বলেন সিরিয়ায় ব্যবসা করতে যাব, ও বিবি যা যা লাগবে সব তুমি ব্যাগে ঠিকঠাক করে রাখো। ওগো প্রাণের স্বামী, আমার মনে হয় ওই সময় থেকে ভেতরটা আমার ভালো করে নাই। আমার মনে হয় আপনি চলে গেলে আর জিন্দা কোনোদিন আপনার সাথে আমার দেখা হবে না। ওগো স্বামী, আমি ফেলফেল করে আপনার চেহারার দিকে তাকাচ্ছি। আব্দুল্লাহ বললেন, বিবি ওরকম কথা বললে আমি আর বেশি দিন থাকতে পারবো না, আমি নার্ভাস হয়ে যাব। দোয়া করো যেন আমি সিরিয়ায় ব্যবসা করে যেন আমি সহি সালামতে বাড়ি চলে আসি। বিবিকে সান্ত্বনামূলক কথা বলতে বলতে, বাবা পূর্ব দিকে আপনার সূর্য উদিত হলো লালি দেখা দেখা। আব্দুল্লাহর 9টা ভাই, তারা 9 জনাই উঠে চেপেছে, আর একটা খালি উট নিয়ে এসেছে। এসে আব্দুল্লাহর বাড়ির দরজায় এসে ডাকছে, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলছেন, বিবি আমিনা, আর তোমার সাথে কথা বলা যাবে না। বলে কেন? বলে ওই দেখো ভাইয়েরা ডাকছে, আমাকে এখনই বেরিয়ে যেতে হবে। আমিনা আব্দুল্লাহকে বাপজি বিদায় দিলেন। আব্দুল্লাহ নিজের বিবির মাথায় হাত বুলিয়ে দোয়া করলে, সান্ত্বনামূলক কথা বলে সবচেয়ে পাতলা দুবলা উটটায় চেপে আব্দুল্লাহ বাপজি পেছন পেছন চলতে লাগলো। অনেক দূর চলে গেলে আব্দুল্লাহ তাকে দেখেন, আমার ভাইয়েরা একবার পেছন দিকে ঘুরে দেখে যে আব্দুল্লাহ কত দূর আসছে। ভাই অনেক ঘটনা লম্বা আছে, আমি বলেছি মোটামুটি বলবো। হযরতে আব্দুল্লাহ তার ভাইদের সাথে বাপজি সিরিয়ায় ব্যবসা শুরু করে দিলেন। ব্যবসা করে করতে 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 বাপজি 5 দিন হয়ে গেল। কদিন বললা? 5 দিন। 5 দিনকার দিন বাপজি সূর্য ডুবার আগে লালি দেখা দিয়েছে। বৈকাল বেলায় আব্দুল্লাহর ভাইয়েরা বলল, ভাই এখানে তাম্বু টাঙানো হোক। তার ভাইরা তাম্বু টাঙালে, যেমন এই যে তাম্বুর তলে আপনারা বসে আছেন,
বলে রাত্রির বেলা এখানে তাম্বু টাঙিয়ে থাকবো, সকালবেলা আবার ব্যবসা শুরু করে দেব। পাহাড়িকার দিন যেখানে তাম্বু টাঙিয়েছিলেন বাবা, সেই জায়গাটার নাম ছিল মাকামে আবুয়া। কি নাম বললেন? মাকামে আবুয়া। ওই জায়গাতে বাপজি তাম্বু টাঙিয়েছে। ভাইয়েরা তারা সকলেই বাপজি ব্যবসা করে ক্লান্ত হয়েছে, বসে আছে তাম্বুর ভিতর। হঠাৎ করে তার ভাইয়েরা লক্ষ্য করে দেখছে হযরত আব্দুল্লাহর দুই চোখের কোনা দিয়ে পানি গড়ছে। আব্দুল্লাহর ভাইয়েরা বলছে, ভাই আব্দুল্লাহ, তোর বুঝি আমিনার কথা মনে পড়ে, তাই না? আমিনার জন্য কাঁদিস? হযরতে আমিনা কথা কি মনে পড়ে? আব্দুল্লাহ কাঁদছে আর বলছেন, ভাই গো, আমি আমিনার জন্য কাঁদছি না। বলে, অবুল করে চোখ দিয়ে পানি গড়াচ্ছিস কেন? বলো, ভাই আমার শরীরে হাত দিয়ে দেখো, প্রচন্ড জ্বর আর শরীরে বুকে ব্যাপক ব্যথা শুরু হয়েছে। ভাই আমার মনে হয় আমি বাঁচবো না, আমার দুই চোখের পাওয়ার আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। সেরাতে হালবে কিতাবটিতে লিখেছে, আর রাহিকুল মাকতুম কিতাবটিতে এসেছে, সূর্য আস্তে আস্তে বাপজি ডুবতে লাগলো। আব্দুল্লাহর ভাইয়েরা বলল, ভাই কাঁদিস না, পাগলা কোথাকার, তোর কিছু হবে না, আল্লাহ ভালো করে দিবে, এই বলে সান্ত্বনা দিচ্ছে। কিতাবে লিখেছে বাপজি সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। আব্দুল্লাহর দুই চোখের পাওয়ার একেবারে বাপজি খতম হয়ে গেল, আর দুই চোখে দেখতে পাই না। যারা এক চোখে দেখে তাদেরকে আমরা কানা বলি না? যারা দুই চোখে একেবারে দেখতে পায় না তাদেরকে অন্ধ বলা হয়। আব্দুল্লাহ দুই চোখে অন্ধ হয়ে গেলে আর দেখতে পাচ্ছে না। ভাইরা তারা গরু কিনে বাপজি আব্দুল্লাহকে ঘেরাও করে নিয়ে বসে আছে। বেশি একটু রাত্রি হয়েছে, আব্দুল্লাহর চোখে দেখতে পায় না। আব্দুল্লাহ চারিদিকে এইভাবে মাটি হাসড়াচ্ছে। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা বলছেন, ভাই আব্দুল্লাহ বল, তোর কি হারিয়ে গেছে, কি খুঁজছিস বল। অন্ধ মানুষের লাঠি যদি বাম দিকে পড়ে যায় সে তো দেখতে পায় না, সে ডান দিকে খুঁজবে। বলে, ভাই বল, তোর কি হারিয়ে গেছে বল। আব্দুল্লাহ কাঁদছেন আর বলছেন, ভাই আমার কিছু হারাই। বলে, কি খুঁজছিস, মাটি কেন বারবার হাত রাখছিস আর কাঁদছিস কেন বল। ভাই আজ আল্লাহ আমাদেরকে সত্যি অনেক নিয়ামত দিয়েছেন, যার নিয়ামতের শেষ করতে পারা যাবে না, শুকরিয়া আদায় করি। আমরা যে চোখ দিয়ে দেখতে পাচ্ছি, যাদের চোখ নাই বাপ তারাই জানে চোখটা কত বড় দামি। আপনি দুইটা চোখে দেখতে পাচ্ছি, আমরা দেখি না। একটা চোখকে এমনি করে ধরিয়ে আপনি এক হাতে বাইক কিংবা আপনি সাইকেল চালিয়ে দেখে কতটা কষ্ট হবে। তাহলে যাদের দুই চোখে একেবারে পাওয়ার নাই, তাহলে তারা কত বড় বাপজি বুকে ব্যথা দিয়ে থাকে, কি তাদের দুঃখ। আমি বাস্তব বাপজি আমার জীবনে আমি দেখেছি। আপনাদের এখানে সুরুলিয়া মাদ্রাসার হেড মাওলানা বদরুল সাহেব আসেন, তাই না? বদরুল আলম সাহেব গতকালকে আমার সাথে দমকলে জালসা ছিল। আমাকে জিজ্ঞাসা করলেন, তো আমি নাম করলাম এই গ্রাম। উনি হাসিলেন আর বললেন, এসো, ওই গ্রামের মানুষ খুব ভালো। আলহামদুলিল্লাহ আমি এসব দেখছি আপনাদের ব্যবহার। আমি ওনার ছাত্র, আমি 7 বছর ওনার কাছে পড়েছি। আমি বেলডাঙ্গা ছেতিয়ানি বলে বাপজি একটা গ্রাম, চিনেন কেউ? মরাদিগির পাশে ছেতিয়ানি। যদি কারো আত্মীয় থাকে আপনি কথাটা প্রমাণ করে নিতে পারেন। আমি সুরুলিয়া মাদ্রাসা থেকে ওই ছেতিয়ানি গ্রামে বদরুল আলম সাহেব আমাকে নামাজ পড়ানোর জন্য দিয়েছিলেন 5 ওয়াক্ত, যে নামাজ পড়াবা বাপ আর মাদ্রাসায় পড়তে যাবো। তখন আমার ছাত্র জীবন। তো আমি ওই মহল্লাতে বাপজি থাকতাম। তো একটা হাফেজ সাহেব ছিল অন্ধ, তার নাম হচ্ছে হাফেজ অরিদুল্লাহ। অন্ধ হাফেজ, দুই চোখে দেখতে পাই না, কিন্তু আল্লাহ এত ব্রেন দিয়েছে, এত মেধাওয়ান, এক জায়গায় দাঁড়িয়ে গোটা কোরআন 30 পারা মুখস্থ শুনে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। এত তীক্ষ্ণ হাফেজ। সে হাফেজ সাহেবের বাস্তব কথা, আমার পেছনে নামাজ পড়তো। আমি যখন বাড়ি যেতাম, মাদ্রাসা ছুটি হতো, তখন উনি, আমি না থাকা অবস্থায় উনি নামাজ পড়াতেন। আর যেহেতু অন্ধ মানুষ, চোখালার পেছনে
অন্ধ মানুষ যদি আগে থাকে চোখালা পেছনে থাকলে নামাজ হবে না। হ্যাঁ, যদি ভালো লোক না থাকে তাহলে সে পড়াবে, অসুবিধা। তো উনি আমি না থাকলে পড়াতে, তো উনি বিয়ে করেছে, প্রায় বছরটা রেখেছে বিয়ে করা। 5 ওয়াক্ত নামাজ পড়ে। সেদিনকে বাপজি মাগরিবের নামাজ পড়ে হাসছে। আমি বলছেন হাফেজ সাহেব হাসছেন কেন? বলি শু ভাই বৈকাল বলে আমার বিবির একটা বেটা সন্তান হয়েছে, তাই শু ভাই আমি নিয়ত করেছি আপনার কাছ থেকে আমি নাম নেব, একটু দয়া করে আপনি আমার ছেলের নামটা রাখেন না ভাই। তা বলবো শু ভাই এখানে পড়তো, আমার ছেলের নাম রেখেছে। আমি বললাম ভাই আপনি তো একজন হাফেজ, তাহলে জানেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দুটো নাম হচ্ছে প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর দ্বিতীয় হচ্ছে আব্দুর রহমান। আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহ নামটা রাখলে ভালো হয়। তো উনিও মেনে নিলেন কথাটা। এশার নামাজ পড়ে নামটা নিয়ে বাড়ি চলে গেল। আবার ফজর নামাজ পড়তে এসেছে সে হাফেজ, সে অন্ধ হরিদুল্লাহ। আমি নামাজ পড়ালাম, নামাজ পড়লে নামাজ পড়ে বাপজি আমার একটা অভ্যাস এখনো, ফজর নামাজের পরে সূরা ইয়াসিন সূরা তেলাওয়াত না করলে শান্তি পাইনি। ও ছাত্র জীবন থেকে ওখানে বাপজি অভ্যাস করেছিল। তো মুসল্লিদেরকে নিয়ে বাপজি সূরা ইয়াসিন তেলাওয়াত করছি। মাঝে মাঝে উনি পড়তেন, মাঝে মাঝে আমিও পড়তাম। তো সেদিন আমি পড়ছি আর উনি শুনছেন। হাফেজ সাহেব কিছুটা শোনার পরই উঠে চলে গেল এভাবে, মানে ওর আন্দাজ আছে যে ইমামের যেখানে ঘর পাশে মসজিদ একটা ঘর থাকতো, সে ঘরে গিয়ে বাপজি হাফেজ সাহেব বসে হাউমাউ করে চিৎকার করে কাঁদছে। আমি কিন্তু ইয়াসিন সূরা তেলাওয়াত করছি আর মুসল্লিরা সবাই তাকাচ্ছে। এরকম বাপজির মতন এরকম মুসল্লি আরো অনেক আছে, গোটা 25 হবে। আমি চিন্তা করলাম ওই পড়তে পড়তে যে হাফেজ সাহেবের বেটাটা মনে হয় রাত্রিবেলা মারা গেছে, বৈকাল হয়েছে, রাত্রি মনে হয় মারা গেছে, না হলে ওইভাবে কাঁদবে কেন? তাড়াতাড়ি বাপজি সূরা ইয়াসিনকে শেষ করে ছোট্ট করে দোয়া করে সব মুসল্লি আমরা সবাই মিলে হাফেজ সাহেবের কাছে গেছি। আমি যে বলেছি হাফেজ সাহেব আপনার কি ছেলে মারা গিয়েছে নাকি, আপনি কাঁদছেন কেন? হাফেজ সাহেব হাওমা করে কাঁদতে কাঁদতে বাবা এইভাবে হাতখানা তুলে বলছেন ইসু ভাই হাত দাও। আমি যাহা তোমরা হাতখানা ধরলাম, হাফেজ সাহেব আমাকে পাঁজা মেরে বুকের সাথে জড়ে ধরে কেঁদে কেঁদে বলে ইসু ভাই আমি আল্লাহর কাছে কি অন্যায় করেছি বলাও। আমি অবাক হয়ে গেলাম, ডাক দিয়ে বললাম ওরে দুল্লা ভাই আপনি কি অন্যায় করেছেন এটা আমি কেমন করে বলবো, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। এই ভাই তোমার কি ছেলে মারা গিয়েছে বলে নাও, বলে এইভাবে কান্না করেছে কেন? ডাক দিয়ে বলেছিলেন ইসু ভাই আমার বিবির বেটার সন্তান হয়েছে, শুনে নাও শুনে নাও ভাই। পাড়ার লোকেরা শুনতে পেয়ে মেয়েরা ছুটে এসে সবাই মিলে আমার সন্তানকে দেখল। সবাই মিলে হাফেজ সাহেবের ছেলেটা সুন্দর হবে, খুবই দেখতে সুন্দর হবে কথা বলল। আমি রাত্রিবেলা এশার নামাজ পড়ে তোমার নামটা নিয়ে যখন চলে গেলাম, আমার বিবির কাছে তোমার নামটা শোনালাম। আমার বিবি খুশি হলো, ভালো নাম রেখেছে আব্দুল্লাহ। আমার ছেলের নামটা আব্দুল্লাহ রেখে দিলাম। আমার বিবি বলল ওগো আব্দুল্লাহর আব্বা তুমি কি আমার পাশে একটু বসবা নাও? ওগে এসো ভাই আমার বিবির পাশে বসলাম। আমার বিবি ডাক দিয়ে বলেছিল ওগো আব্দুল্লাহর আব্বা আমার সোনা মানিক চাঁদ আব্দুল্লাহকে কি তুমি কোলে নেবা না? ওরে ভাই আমার বিবি যখন বলল কোলে নেবা না, আমি বললাম কেন কোলে নেব না? আমি হাত বাড়ালাম, আমার বিবি হাতে কোলে বাচ্চা দিয়ে দিলাম। আমার বিবি আমার কোলে বাচ্চা দেওয়ার পর আমার বিবি ডাক দিয়ে বলছেন ওগো আব্দুল্লাহর আব্বা একটু বলো বলো আমার আব্দুল্লাহ দেখতে কেমন হয়েছে বলো। ওই ইউসুফ ভাই সারা পাড়ার সমস্ত মা বোনেরা বাপ ভাইরা প্রায় আমার সন্তানকে দেখে গেল। ওরে আমার ইউসুফ ভাই আমি এমন কি অন্যায় করেছি? আমার চোখ দুটো যদি আল্লাহ কেড়ে না নিয়ে শুনে নাও, আমার দোকানা পা দোকানা হাত যদি কেড়ে নিত, চোখটা যদি দিত, আমি আজকের মতো এত আঘাত পেতাম না। আমি হাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আমি 4-5 বার ভোলালাম। এসো ভাই আমার নিজের ছেলের সন্তানের আমি চেহারাটা নিচু চোখ দিয়ে দেখতে পেলাম না। ভাই যাদের চোখ নাই মুসল্লিরা সবাই, আমি থাকতে পারলাম না, সবাইকে দিয়েছে।
চোখ এত বড় দামি। হযরতে আব্দুল্লাহ কাঁদছেন আর বলছেন, গো ভাই আমি দুই চোখে দেখতে পাইলাম, ওগো ভাই আমি অন্ধ হয়ে গিয়েছি, আমার মাটিতে কিছু পড়ে নাই। তোমাদের 10 ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই আব্দুল্লাহ, আমি তোমাদের কোলে চেপেছি, তোমরা কোলে নিয়েছো, মানুষ করেছো ভাই, হয়তো কাউকে লাত লেগেছে, তাই আমি হাত দিয়ে আমি তোমাদের 9 ভাইয়ের পা দুখানা খোঁজ করছিলাম, আমি পা ধরে একটু ক্ষমা চাইবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো ভাই ক্ষমা চাইবি কেন? বলো ভাই আমি আর বেঁচে থাকবো না, আমি চলে যাব, আমার যন্ত্রণা দেহর দেশে শুরু হয়েছে, আর সহ্য করতে পারি নাই। ভাইয়ের আর কান্না না করে থাকতে পারবে বা? তারা সকলে হাওমা করে কাঁদতে শুরু করলো। আর সান্ত্বনা দেয়, বলে ভাই কাঁদিস না, আল্লাহ তোকে ভালো করবে, কাঁদিস না। এদিকে হযরতে আব্দুল্লাহ ভাইয়েরা দেখলেন আব্দুল্লাহ একবার মাটি হাজরা ছিল, আর একবার দেখছে রাত্রি 10টা পার হয়েছে, বেশ গভীর রাত্রি হয়েছে, আর ওই সময় দেখছে আব্দুল্লাহ মাটি হাজরা ছিল, এইভাবে হাত ওখানে আকাশের দিকে উঁচু করে ধরে আছে। আব্দুল্লাহর বড় ভাই আবু তালিব ডাক দিয়ে বলেছেন, ছোট ভাই আব্দুল্লাহ একবার মাটি হাজরা ছিল পড়লে আমার কিছু হারাই নাই, আমরা বারবার জিজ্ঞাসা করলাম, তখন তুই বললি তোমাদের পা দুখানা খোঁজ করেছিলাম। ওরে ভাই আব্দুল্লাহ তাড়াতাড়ি তুমি বলো ভাই, এবার হাত ওখানা কেন আকাশের দিকে উঁচু করেছো বলাও, কেন হাত ওখানা অপর দিকে তুললে বলাও। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ভাই আবু তালিব তোমার হাত ওখানা আমাকে ধরতে দাও। বলে কেন রে ভাই? বলে আমি মৃত্যুর আগে দুটো কথা বলে যাব। বলে কি কথা বলবে? তাড়াতাড়ি বলাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই বড় ভাই আবু তালিব শুনে নাও, আমার বাড়িতে আমার বিবি আমিনাকে রেখে এসেছি। ওগো ভাই আমার 6 মাসের বিবি আমিনাকে রেখে এসেছি, যদি আমার এই মাকামে আবুয়াই এই জায়গায় যদি আমার ইন্তেকাল হয়ে যায় রে ভাই, দয়া করে ওগো ভাই তুমি কথা দাও আমার বিবি আমিনাকে দেখাশোনা করবে কিনা। বলে আমার বিবি দায়িত্ব নেবে কিনা? হযরতে আবু তালিব কাঁদে আর বলে, ভাই আমি তোমার বিবি আমিনার দেখাশোনার করার দায়িত্ব নিব। পাগল ও তো কান্না করতে হবে না। 2 নাম্বার বলো কি এমন কথা বলবে? তাড়াতাড়ি বলাও। বলে ভাই আমার বিবি আমিনাকে একা রেখে আসি নাই, আমার আমিনার পেটে 6 মাসের বাচ্চা রেখে এসেছি রে ভাই। শুনে নাও, যদি আমার ইন্তেকাল হয়ে যায়, ওগো বড় ভাই আমার বিবির পেট থেকে যদি বেটা সন্তান যদি জন্ম নেয়, ভাই গো তুমি আমার ছেলের নাম রাখিবা মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপজি মুহাম্মদ নাম বলেছেন বাবা, আব্দুল্লাহর ভাইরা বাপজি চমকে উঠেছে, এরকম নাম তো জীবনে প্রথম শুনলাম, এর পূর্বে কোনোদিন শুনি নাই। ডাক দিয়ে বলেছিল, ভাই তাড়াতাড়ি বলাও এত সুন্দর নাম তুমি কোথায় পেলে বলাও। আব্দুল্লাহ কাদার বলে, ভাই শুনে নাও, আমার বিবি আমিনার আমি একই সঙ্গে বিছানায় শুয়ে থাকতাম, আমার বিবি মাঝে মাঝে স্বপ্ন দেখতো আর বলতো, ওগো আমার স্বামী রাত্রি বেলায় কেউ যেন আমাকে বলছে, ওরে আব্দুল্লাহ আর বিবি আমিনা তুমি ভাগ্যবান, তুমি ভাগ্যবতী রমণী। মারহাবা 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 বলতো আর বলতো, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে সে বাচ্চাটা নাম রাখিবা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো ভাই যদি আমার বিবির বেটা সন্তান হয় আর মুহাম্মদ যদি নামটা না রাখো, আমার বিবি কান্না করবে আর বলবে, আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার স্বপ্নের রাখা নামটা রেখে দিত। বলো ভাই কথা দাও। বলো আমি কথা দিলাম নাম রাখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো ভাই যদি বেটা সন্তান হয় নাম রাখার পরে তুমি তাকে দায়িত্ব নিয়ে একটু দেখাশোনা করবে। বলুন আলহামদুলিল্লাহ। ভাই হযরতে আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ এ নবীর আব্বা এই কথা বলে দুনিয়ার বুক থেকে রাত্রিবেলা বিদায় নিলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ওখানে ইন্তেকাল করলেন। তার ভাইরা সকালবেলায় বাপজি তার ভাইকে বাপজি দাফন করার জন্য কবর কাটতে শুরু করলেন। কেতাবে লিখেছে আব্দুল্লাহ যখন ইন্তেকাল করে যে রাত্রিতে, ওই রাত্রিতে আমিনা দুটো স্বপ্ন দেখেছে। ওই রাত্রিতে প্রথম স্বপ্ন দেখলে ঘরের চালাটা বাপজি আমিনার ঝড়ে উড়ে নিয়ে চলে গেল। ওই রাত্রিতে আব্দুল মুত্তালিবকে গিয়ে বলে, আব্বা আমি স্বপ্ন দেখলাম ঘরে চালাটা বাতাসে উড়ে নিয়ে চলে গেল ঝড়ে, এর মানে কি হবে? আব্দুল মুত্তালিব চোখে পানি চলে আসে, কারণ আব্দুল মুত্তালিব সেই জামানায় উনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। বলুন আলহামদুলিল্লাহ। উনি তাবির করতে পারতেন। বুঝতে পেরেছেন আব্দুল্লাহ আর দুনিয়ার বুকে বেঁচে না। আবার আমিনা স্বপ্ন দেখলে ওই সিরাতে হালবে কিতাব দিতে এসেছে, হযরত আমিনার পরনে শাড়িখানা উর্দু কমে আকাশের দিকে উড়ে চলে গেল। আমিনা বলে, আমি শত চেষ্টা করে ধরে রুখতে পারলাম না, আসমান ভেদ করে কাপড়টা চলে গেল। আবার ওই রাত্রিতে গেল, বলে আব্বা আমি আবার স্বপ্ন দেখলাম। বলে মা কি স্বপ্ন? বলে দুইটা স্বপ্নের ব্যাখ্যা একই দাঁড়াচ্ছে। হযরতে আব্দুল মুত্তালিব কাঁদছেন আর বলছেন, ওরে আমার মা আমিনা, তোমার দুই স্বপ্নের মানে একই পাওয়া যাচ্ছে। আমার মনে হয় আব্দুল্লাহ দুনিয়ার বুকে আর বেঁচে নাই। মা কেঁদো না, আমি দেখি দুটো লোক পাঠায়। মক্কা নগর থেকে আব্দুল মুত্তালিব দুটো লোক পাঠিয়ে দিয়েছে যে সিরিয়াতে যাওতে দেখেছো। সিরিয়ায় যেতে 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 বাপজি দেখলে ওই মাকামে আবা ওখানে বাপজি কবর কাটছে। এরা সকালবেলায় আব্দুল্লাহকে দাফন করে সবাই মিলে বাড়ি চলে আসে। হযরত আমিনা আর আব্দুল মুত্তালিব রাস্তা ধারে দাঁড়িয়ে আছে। রাস্তা ধারে দাঁড়িয়ে দেখছেন আব্দুল্লাহর উটটা খালি আসছে, আব্দুল্লাহ আসে না। আব্দুল মুত্তালিবের বুঝতার বাকি থাকলো না, বললে মা আমিনা তোমার স্বামী আর পৃথিবীর বুকে বেঁচে না। হ্যাঁ মা, কাঁদতে না। আব্দুল্লাহ বিবি আমিনাকে আব্দুল মুত্তালিব বললেন, ওগো মা এভাবে কেঁদো না, কাঁদলে তোমার স্বামীর গোর ভালো হবে না। তুমি দোয়া করো যেন তোমার স্বামীর কবরটা যেন আল্লাহ ভালো করে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছে দেখে তার আব্বা মা যদি মরে যায় নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু চায়ের দোকানে যদি বলে যে তোমার আব্বা তো খুব ভালো ছিল, তুমি হুম করে কাঁদতে লাগবে, কিন্তু নামাজ পড়বে না। ওই চায়ের দোকানে ওই কাঁদনে কোনো লাভ হবে না। সেজদায় পড়ে কাঁদে, ওই কাঁদনটা কাজে আসবে আব্বা মার জন্য। হযরতে আমিনাকে সান্ত্বনা দিয়ে বাপজি বললেন, আর কেঁদো না মা। থাকতে লাগলেন। নবী আমার আমিনার পেটে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস, কে বলেছেন 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে বাপজি চলে আসলেন। ভাই 12:15 বাজতে চলে। এই ঠান্ডা রাত্রি আর প্রায় বক্তা শেষ বাপজি করতে পারা যাবে না। আমাকে কমিটির লোক বলেছে যে ভাই একটু ধরবেন, টাইম ভরাবো যতটুকু হয়। তো যাই হোক 11:30 বাপজি পেরিয়ে প্রায় 40 বাপজি পার হতে চলে, আর প্রায় মানুষ লুড়োশুড়ো একটু করছে একটু বাড়ি যাওয়ার জন্য। তো যাই হোক মিনিট বাপজি 15 একটু বসে ইনশাআল্লাহ আমরা আখিরি মুনাজাত নিয়ে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। হযরতে আমিনা রাসূল বাপজি আমিনার পেটে ভরা আছে। যেই সময় নবী বাপজি দুনিয়াতে আসবেন, আরবিতে কি মাস ছিল জানা আছে বাপ? রবিউল আউয়াল মাস। কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 11 তারিখ। মানে নবীজি দুনিয়াতে আসার জন্ম তারিখ নিয়ে আমার রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বাপজি মতভেদ রয়েছে। মানে নবী দুনিয়াতে আসার পর মক্কার লোকেরা জানতো না যে ইনি নবী হবেন। কথা সত্য না মিথ্যা বলে? জানতো না। তা আল্লাহ রাসূল বাপজি দুনিয়াতে আসবে, আমিনার পেটে বাপজি ব্যথা শুরু হয়েছে, প্রসব বেদনা বাপজি শুরু হয়েছে। আমিনা বসে বসে কাঁদছেন, আমার স্বামী বেঁচে থাকলে পানি পড়া নিয়ে এসে দিত,
আপনাদের এলাকার মানুষ মসজিদের ইমামের কাছে পানি ফোঁড়া নিতে যায় না ভাই মাগরিবের সময়? এটা আগে প্রথা ছিল, ইহুদির আলেমদের কাছে পানি ফোঁড়া নিতে যেত মানুষ, ওটাই মানুষের বিশ্বাস ছিল, খেতে ভালো হয়ে যেত অনেক। হযরতে আমিনা কাঁদছেন, আমার স্বামী থাকলে পানি ফোঁড়া নিয়ে এসে দিতেন। হঠাৎ করে আল্লাহ জান্নাতের চারটা নারীকে ডাক দিয়ে বললেন, গো আমার বান্দিরাও, জান্নাতের রমণীরা, তোমরা জান্নাত থেকে একজনা কাউসারের পানি এক গিলাস, কেউ জান্নাতের মুশকে আম্বার নিয়ে যাও, জান্নাতের দামি দামি কাপড় নিয়ে চলে যাও ওই আব্দুল্লাহর কুঠুরিতে, আমিনার কাছে যাও। আমি আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ার বুকে পাঠাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। ওই চারটি অপরিচিতা নারী বাপজি আমিনার ঘরে প্রবেশ করলো। আর রাহিকুল মাকতুম কিতাবটিতে বাপজি লেখা আছে, বাবা আমিনা চারটা মেয়েকে বাপজি কাউকে চিনতে পারলো না। আমিনা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। প্রথমে যে মেয়েটা পানির গ্লাস নিয়ে বাপজি প্রবেশ করলো, ওই মেয়েটা বলেছিল, আমিনা বল, তুমি কেঁদো না, চিন্তা করো না, তোমার পেটে যে বাচ্চা রয়েছে তার জন্য স্বাগতম জানানোর জন্য আমরা এসেছি, বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা কি বাপজি গ্লাসের পানিটা পান করতে বললেন, আমিনা পানিটা পান করলেন, আর সাথে আল্লাহর কুদরতে বাবা আমিনার পেটের ব্যথার যন্ত্রণা ভালো হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা বলেছিল, বল তোমরা কারা, এত সুন্দর তোমরা আমার উপকার করলে? আর বল চারজনায় বলল, বোন এখন পরিচয় দেব না, যাবার সময় পরিচয়টা দিয়ে চলে যাব। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে বাপজি চলে আসবে। তাই কবি বলেন, রাত আপনার রাতের ভাষায় দিনকে ডেকে বলেন, ওরে দিন রাতের বেলা বিশ্ব নবী জন্ম নিবে দিন, তোর যে আমার রাতের মর্যাদা বেড়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। দিন বলেছিল রাত, এখন কি নবী জন্ম নিয়েছে? বলে নাই নাই, বলে ও রাত রাতের বেলা নবী আসবে না, দিনের বেলা নবী আসবে, তোর যে আমার মর্যাদা বেড়ে যাবে। রাত আর দিনে বাপ যে ঝগড়া শুরু করে দিল। তাই কবি বলেন, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়। ওই রাতে বলে আমার হবে, ওই দিনে বলে আমার হবে, রাতে দিনে ঝগড়া করে যাই রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, রাত আর দিন ঝগড়া করিস না, আমার রাসূলকে এমনটা আমি পাঠাবো, রাতই দাবি করতে পারবি না যে রাতের বেলা নবী এসেছিল, ওরে দিন তো দাবি করতে পারবি না যে দিনের বেলায় নবী এসেছিল, দাবি করতে পারবি না। মহান রব্বুল আলামিন সুবহে সাদিকের সময় বাবা মুয়াজ্জিন দেখেন ফজরের সময় বাপ যা আযান দেয়, as-salatu খায়রুম মিনান নাওম, বলে না? ওই টাইমটাকে বাপ যে সুবহে সাদিকের সময় বলা হয়, ওই টাইমটা না রাত না বাপজি দিন, ওই টাইমে বাপজি বিশ্ব নবী দরদি নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাভি কাটা অবস্থায় এবং খতনা অবস্থায় নবী আমার দুনিয়ার বুকে চলে আসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। আল্লাহর রাসূল বাপজি দুনিয়ার বুকে আসলেন, আল্লাহর নবীজির বাপজি চেহারা আমিনা বলেন আমি দেখলাম নবীজির নূরে নবীজির আলোতে বাবা নবী যখন দুনিয়াতে আসেন ওই সময় বুশরা শহর পর্যন্ত আলো হয়ে গিয়েছিল, বলুন সুবহানাল্লাহ।